আমি আজ পর্যন্ত ভাবতে পারি নাই যে এই 20 থেকে 25,000 টাকার ফোনটা আমাকে এত সুন্দরভাবে পারফরমেন্স ডেলিভারি করতে পারবে। এই ফোনটার ক্যামেরা, এই ফোনটার চার্জিং ব্যাকআপ, এই ফোনটার পারফরমেন্স সত্যি বলতে কি অনেক ভালো, টপ নচ লেভেলের ছিল। এই ফোনটাতে বডি ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের ব্যাকশেল, যা থেকে একটু গরম হওয়ার সম্ভাবনাও কিন্তু কম হবে, বাট গরম হলেও এইটাতে হাতে তেমন একটা ফিল হবে না এবং অনেক পাতলা পাতলো একটা ফোন হতে যাচ্ছে এটি। এর সাথে সাথে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন তো থাকছেই, যার কারণে আমার মনে হয় ফোনটা ভালোই শক্তভুক্ত হবে এবং একটা হ্যান্ডলি ভাব আসবে। তবে আমার মনে হয় রেডমি সিরিজের প্রত্যেকটা ফোনই কিন্তু এক একটা ওয়াও, কারণ এর হাতে নিলেও একটা বেশ প্রিমিয়াম ফিল হবে। তাই আমার মনে হয় এই ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কমপ্লেন করার সুযোগ আমাদের অবশ্য থাকছে না। এর ডিসপ্লে হিসেবে ওরা ব্যবহার করেছিল 6.67 ইঞ্চের সুপার রেটিনা XDR অ্যামোলেড ডিসপ্লে এবং এর সাথে ক্যারি করছে 500 নিটসের ফিক্স ব্রাইটনেস, যেটা আপনাদের আউটডোর প্লাস ইনডোরে অনেক ভালো ব্যবহার করা যাচ্ছিল। আমি আমার ডেইলি লাইফে এই 10 থেকে 15 দিন ব্যবহার করে আমি একটু এর ব্রাইটনেস নিয়ে কোনো রকম হ্যাসেল হতে হয়নি। এমনকি আমার মনে হয়নি যে এই ফোনটাতে আর একটু বেশি ব্রাইটনেস দেওয়ার উচিত ছিল। এবং এই ডিসপ্লেটা পুরা 16.98 ইঞ্চের হচ্ছে। এই ফোনটা যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা হয়েছে এবং এইটার সাথে 446 PPI থাকছে এবং এটিতে IP54 এর রেটিংটা পেয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে এই দিকটাই ফোনের একটু দুর্বল সাইড। মানে আমার মনে হয় এই ফোনটাতে IP66 বা IP67 রেটিং দিলে অনেক ভালো হতো। মানে এত টাকা দিয়ে ফোন কিনবো, তাও আবার একটু ওয়াটারপ্রুফ না, এটা কিন্তু কোনো দিক থেকেই মানার মতো নয়। তার মানে আপনারা বুঝতে পারছেন, হালকা পাতলা ফোন, এমনকি হালকা পানি লাগলেও এটাতে খুব একটা সমস্যা হবে না, কিন্তু বেশি পানি লাগলেই সরাসরি বাম্পের ভিতর ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এমনকি ধূলিকণা থেকেও আমাদেরকে সেভ করে এই ফোনটা ক্যারি করতে হবে। এমনকি এই ফোনটার পারফরমেন্স আমার কাছে টপ নচ লেগেছে। কলকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 দিয়ে এটা পুরোপুরি বিল্ড করা হয়েছে। এখন স্ন্যাপড্রাগনের কথা আসলে আপনারা ভাবতে পারেন যে এই ফোনটার বিল্ড কোয়ালিটি এমনকি পারফরমেন্স কেমন হতে পারে, মানে স্ন্যাপড্রাগন থাকলে সেটা অনেক ভালোভাবে পারফর্ম করবে, এইটাই কিন্তু স্বাভাবিক। আর যাই হোক, পারফরমেন্স নিয়ে কমপ্লেন করার সুযোগ কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই থাকছে না। এবং একটা কথা না বললে নয়, এই ডিসপ্লে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটও কিন্তু দিতে পারবে। ফাইনালি আমাদের কথা বলা যাক এই ফোনের ক্যামেরা নিয়ে। 20 থেকে 25,000 টাকা দিয়ে ফোন কিনবো, কিন্তু ক্যামেরা ভালো হবে না, এটা কিন্তু কোনো অংশ থেকেই কম হবে না। এই ফোনটা ক্যারি করছে তিনটা ক্যামেরা, যার মেন ক্যামেরা 200 মেগাপিক্সেল, ওয়াইড অ্যাঙ্গেল 1.7 এবং প্রাইমারি ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল তো থাকছেই 2 মেগাপিক্সেলের এবং একটা ছোট্ট ম্যাক্রো ক্যামেরা তো থাকছে এবং একটার সাথে ফ্ল্যাশও থাকছে। এটা দিয়ে আপনারা 10x ডিজিটাল জুম করতে পারবেন। আপনাদের সুবিধার সাথে আমি কিন্তু ক্যামেরার প্রুফ আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। বাট ক্যামেরার দিক থেকে কমপ্লেন করারও এই ফোনে সুযোগ থাকছে না। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটা 8/128 যেটা কিনা 28,000 টাকা, একটা 8/256 যা কিনা 40,000 টাকা, এমনকি 12/256 সেটা কিনা 32,000 টাকা। তবে আমি দেখতে পাচ্ছি এই ফোনটা অল্প দিনে কিন্তু অনেক ভালো মার্কেট পেয়েছে, যার কারণে দামটাও কিন্তু একটু বেড়ে গিয়েছে। আমি যখন কিনেছিলাম তখন ওই 23,000 টাকার আশেপাশে দিয়েই 8/256 টাকা কিনেছিলাম। ইউএফএস এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.0। তো এই তো ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কোন ফোনের নিয়ে রিভিউ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।